প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো, তোমাদের কোনো না কোনো সাবজেক্টে অনার্স আছে, কিন্তু সোশিওলজি তোমাদের মাইনর পেপার হিসেবে রয়েছে, তাদের জন্য এই একটি গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন আলোচনা করছি। দেখে যেও, পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। এটি যারা জেনারেল বা এমডিসি কোর্সে পড়ছো, তাদেরও যদি সোশিওলজি মাইনর পেপার থাকে, তারাও কিন্তু এই প্রশ্নটা অবশ্যই দেখবে। প্রশ্নটা হলো, ভারতে যজমানি ব্যবস্থার ওপর টিকা লেখো। তোমার কি মনে হয় এটি একটি শোষণমূলক ব্যবস্থা ছিল? দেখো উত্তরটা কিভাবে লিখতে হয় আলোচনা করে নিচ্ছি। সবার আগে একটা কথা জানিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। এইভাবে সোশিওলজি মাইনরের প্রত্যেকটি প্রশ্ন আমি আপলোড করব। তবে আমি কিন্তু ভাই আমার উন্নত প্রযুক্তিবিদ্যার যুগে হাতে লেখা ছাড়া আমি আর বাকি কিভাবে আপলোড করতে হয় আমার জানা নেই। তাই এইভাবে তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কিন্তু আসল মাল মশলা এর মধ্যেই রয়েছে। দেখে নাও ভূমিকা। ভারত একটি বহু ধর্ম, জাতি, ভাষা ও সংস্কৃতির দেশ, দুবার একটি হয়ে গেছে। এখানে সমাজের কাঠামো বহুলাংশে যজমানি বা যৌথ পরিবার ব্যবস্থা দ্বারা প্রভাবিত হয়েছে। এই ব্যবস্থা হাজার বছর ধরে ভারতীয় সমাজে এক বিশেষ সাংস্কৃতিক ও সামাজিক প্রথা হিসেবে গড়ে উঠেছে। যজমানি ব্যবস্থা কেবল একটি পারিবারিক কাঠামো নয়, এটি ভারতীয় মূল্যবোধ, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রতীক। এবারে দেখো সংজ্ঞা। যজমানি ব্যবস্থা হলো ভারতীয় গ্রামীণ সমাজের এক অভিনব আর্থ সামাজিক ব্যবস্থা। ভারতীয় সমাজের সনাতন যজমানি ব্যবস্থা হলো পূর্ব নির্ধারিত এক শ্রম বিভাজন ব্যবস্থা। প্রকৃত প্রস্তাবে যজমানি ব্যবস্থা ভারতের গ্রামাঞ্চলের আর্থসামাজিক ব্যবস্থার মেরুদণ্ড। যোগেন্দ্র সিং এর অভিমত অনুযায়ী যজমানি ব্যবস্থা হলো গ্রামাঞ্চলের বিভিন্ন জাতের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অনুসৃত এক ব্যবস্থা। যজমানি ব্যবস্থা হলো জাতি গোষ্ঠীসমূহের মধ্যে দেওয়া নেওয়ার এক বিশেষ সম্পর্ক। তারপরে দেখে নাও যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য। যজমানি ব্যবস্থার ধারণা ও চরিত্র বিচার বিশ্লেষণ করলে এর কতকগুলি বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। প্রথমত, যজমানি ব্যবস্থা একটি সর্বভারতীয় প্রথা বিশেষ। 2 নম্বর, এটি অলিখিত নিয়মের অধীন। রাজার অর্থনীতির অনুপস্থিতিতে এই প্রথাকে মেনে এটি একটি অভিনব প্রকৃতির আর্থসামাজিক ব্যবস্থা। যজমানি প্রথা ছিল বংশ পরম্পরা ভিত্তিক। পরের পয়েন্ট, দুটি স্বতন্ত্র দ্রব্য উৎপাদনকারী পরিবার বা পেশাভিত্তিক দ্রব্য উৎপাদক পরিবারের দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসেবে যজমানি প্রথা আবর্তিত হতো। পরের পয়েন্ট, যজমানি ব্যবস্থা একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করত। পরের পয়েন্ট, এই ব্যবস্থায় যজমান ও কামিনদের মধ্যে যে সম্পর্ক বর্তমান থাকে তা বহুলাংশে স্থায়ী প্রকৃতির। পরের পয়েন্ট, যজমানি ব্যবস্থায় সকল ধরনের কামিনের কাজকর্মের পরিধি ও সুযোগ সমান হয় না। এক্ষেত্রে ব্যাপ্তি ও প্রকৃতিতে পার্থক্য দেখা যায়। পরের পয়েন্টটা দেখে নাও। যজমানি ব্যবস্থায় গ্রাম ও গ্রামের অধিবাসীদের শান্তি ও সন্তুষ্টি সুনিশ্চিত হয়। এই ব্যবস্থায় কামিনদের মধ্যে এক নিরাপত্তাবোধ পরিলক্ষিত হয়। অর্থাৎ এখানে দেখো কামিন যে শব্দটা, অর্থাৎ পুরোহিত শ্রেণীকে বলা হতো কামিন, এবং যাদের বাড়িতে পুজো করতে যেত তাদেরকে বলা হতো যজমান। সুতরাং সর্বসাকুল্যে এবারে দেখে নাও পরবর্তী আরেকটি প্রশ্ন এখানে ছিল, তার আনসারটা। যজমানি ব্যবস্থা যে কেবল একটি সমবায় কাঠামো ছিল তা সম্পূর্ণ সত্য নয়। এর মধ্যে শোষণের উপাদান ছিল, উপাদান হবে। বিশেষত পিতৃতান্ত্রিক ও শ্রেণীগত কাঠামোর দিক থেকে দেখলে তা বোঝা যায়। প্রথম পয়েন্ট, পিতৃতান্ত্রিক আধিপত্য। যৌথ পরিবারে সিদ্ধান্ত নিতেন পরিবারের প্রবীণ সদস্যরা। নারীরা এই মত দেওয়ার ব্যাপারে বিরত ছিলেন। তাদের
কাজ সীমাবদ্ধ ছিল গৃহস্থালির মধ্যে, যার কোনো স্বীকৃতি বা পারিশ্রমিক ছিল না। 2 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক শোষণ। পরিবারের সমস্ত আয় একত্রিত হতো, কিন্তু ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ থাকতো প্রবীণদের হাতে। অনেক সময় যুবকদের শ্রম ও আয় ব্যবহৃত হতো, অথচ তারা নিজস্ব স্বাধীনতা পেত না। 3 নম্বর, শ্রেণী ও জাতিভেদের শোষণ। উচ্চবর্ণ ও জমিদার পরিবারে যজমানি ব্যবস্থার মধ্যে নিম্নবর্ণের ও দাস শ্রমিকদের উপর নির্ভরতা ছিল, যা এক ধরনের শোষণমূলক সামাজিক কাঠামোর অংশ। এবারে গেল তোমার মূল্যায়ন বা উপসংহার। যজমানি ব্যবস্থা ছিল একদিকে সহযোগিতার প্রতীক, অন্যদিকে সামাজিক ও লিঙ্গভিত্তিক শোষণের ক্ষেত্র। এবারে যদি 5 মার্কের প্রশ্ন আসে তাহলে তোমরা কিভাবে লিখবে? যজমানি প্রথার বৈশিষ্ট্য লেখো, এভাবেও আসতে পারে। প্রথম পয়েন্ট, পারিবারিক সম্পত্তি। যজমানি অধিকারগুলিকে পারিবারিক সম্পত্তি বলে মনে করা হতো, কিন্তু অধিকার উত্তরাধিকার সূত্রেও পিতা থেকে পুত্রে বর্তায় এবং জমিদারি মালিকানার মতো যজমানি অধিকারও একাধিক পুত্রের মধ্যে বণ্টিত হয়। 2 নম্বর পয়েন্ট, নগদ অর্থের প্রচলন ছিল না। যজমানি প্রথার প্রধান বৈশিষ্ট্য হল যজমানি সম্পর্কের পারস্পরিক আদান প্রদানে কখনো নগদ অর্থের প্রচলন ছিল না। পৃষ্ঠপোষক পরিবারের সাথে কামিন পরিবারের সম্পর্ক কখনোই শ্রমিক মালিক সম্পর্কের মতো চুক্তিভিত্তিক সম্পর্ক ছিল না। 3 নম্বর, আঞ্চলিক বৈচিত্র্য। যজমানি প্রথার একটি বৈশিষ্ট্য হল পৃষ্ঠপোষক পরিবার এবং কামিন পরিবারের মধ্যে পারস্পরিক আদান প্রদানের ক্ষেত্রে আঞ্চলিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বিভিন্ন জাতিগুলির বিশেষ অঞ্চলে বিশেষ বিশেষ কার্যের পরিবর্তে বিশেষ ধরনের মূল্যদান করা হতো। 4 নম্বর, শ্রম দানের বিশেষত্ব। বিভিন্ন জাতিগুলির মধ্যে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে পারস্পরিক নির্ভরশীলতা লক্ষ্য করা গেলেও মন্ডল ব্রাউন তার সোসাইটি ইন ইন্ডিয়া গ্রন্থে কিছু কিছু জাতির ক্ষেত্রে এইরূপ ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে শ্রম দানের ক্ষেত্রে বিশেষত্বের কথা উল্লেখ করেছেন। পরের পয়েন্ট, যজমান পরিবারের প্রতি আনুগত্য। যজমান পরিবারগুলির প্রতি কামিন পরিবারগুলির আনুগত্যের নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার সেনাপুর গ্রামে লোহারদের কথা উল্লেখ করতে হয়। পরের পয়েন্ট, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের অস্তিত্ব। যজমানি প্রথা ও স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ ছিল একই মুদ্রার 2 পিঠ। যজমানি প্রথার সফলতার ফলেই ভারতে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের অস্তিত্ব রক্ষা সম্ভব হয়েছিল। এবং লাস্ট পয়েন্ট হিসেবে অর্থনৈতিক আদান প্রদানের ক্ষেত্রে নিরাপত্তা বোধ। উইসলারের মতে যজমানি প্রথার প্রধান বৈশিষ্ট্য হল অর্থনৈতিক আদান প্রদানের ক্ষেত্রে নিরাপত্তা বোধ। কামিন পরিবারগুলির ভরণ পোষণের ব্যবস্থা পূর্ব নির্ধারিত থাকায় একদিকে যেমন যজমানি পরিবারগুলির চাহিদা মেটানোর ব্যবস্থা থাকে, অন্যদিকে কামিন পরিবারগুলিরও জীবিকার নিরাপত্তা ভারসাম্য বজায় থাকে। এইভাবে তোমরা যারা 2025 সালে সোশিওলজি মাইনর পরীক্ষায় 4 সেমিস্টারে বসতে চলেছ, তাদের সাজেশন ভিত্তিক প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আপলোড করতে থাকবো, তোমরা এক এক করে দেখতে থাকো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।